এটা দেখতে পাচ্ছেন ভারকাটা গ্রাম পঞ্চায়েত। আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি এসআইআর ফর্ম জমা করেছিলাম, খসড়া লিস্টে আমার নাম এসেছিলো, কিন্তু এখন বিএলও সাহেব এবং পঞ্চায়েতের দাবি যে আমার নামে নাকি নোটিশ এসছে। তা আমাকে ডেকেছিল, আমাকে একটা নোটিশ ধরিয়ে দিয়েছে, নোটিশ কপিটা আমার কাছে আছে। তা নোটিশ আমি জানতে চাইলাম কি কারণে আমাকে নোটিশ করেছে। আমার 2002 এর নাম ঠিক আছে, আমার বাবার নাম ঠিক আছে, সব কিছু ঠিক আছে। 2002 বাবার নাম যা ছিল সেটাই আছে, এখনও আমার ডকুমেন্টসে সেটাই আছে, আমার নাম ঠিক আছে। তাহলে নোটিশ করার কারণ কি? সেই ক্ষেত্রে বলছে যে 6 জন একজনকে লিঙ্ক করেছে, বাবাকে 6 জন লিঙ্ক করেছে। তাই এখানে প্রশ্ন, যদি 4 ভাই বোন হওয়ার সত্ত্বেও এক বাবাকে 6 জন লিঙ্ক করলো কিভাবে? কে দেখালো এই লিঙ্ক? আমি তো করিনি, আমি যে ফর্ম ফিল আপ করছি এখানে লিঙ্ক করছি 4 জনকেই করাচ্ছি। তাহলে এটা কে করলো? এই বান্দরামোটা কে করলো? এটা নিশ্চয়ই নির্বাচন কমিশনার নিযুক্ত যে আধিকারিক, যারা কম্পিউটার নিয়ে বসে আছে, যারা কাজ করছে তারাই করেছে। তাহলে আমরা 4 ভাই বোন হওয়ার সত্ত্বেও যে 6 ভাই বোন দেখে লিঙ্ক করেছে, বাকি 2 ভাই বোনকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে? নির্বাচন কমিশনার, সর্বপ্রথম নির্বাচন কমিশনার সেই লিস্ট প্রকাশ করুক, সেই 2 ভাই বোনকে আমার সামনে এনে দেখ প্রথম। দ্বিতীয়ত, এইটা কিভাবে হচ্ছে? এই সাধারণ মানুষ, আমি আরও একজন দেখলাম আমার প্রতিবেশী, যার 2002 সালে বাবার নাম সম্পূর্ণ ঠিক আছে, নিজের নাম সম্পূর্ণ ঠিক আছে, তার সত্ত্বেও তাকে নোটিশ ধরা হয়েছে। কেন দেওয়া হলো? এই বান্দরামুখ কাদের কি কারণে করা হচ্ছে? নির্বাচন কমিশনের কাছে এর জবাব চাই। সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি, এর জন্য একটা বৃহত্তর আন্দোলনের প্রয়োজন। যদি না নামতে পারো, চক্রান্ত করে সাধারণ মানুষকে হয়রানি করার জন্যই, এইভাবে মানুষকে কষ্ট দেওয়ার জন্য, হয়রানি করার জন্যই নোটিশ ধরানো হচ্ছে। তাই আবারও বলছি, এর একটা প্রতিবাদ, ধিক্কার জানানোর প্রয়োজন আছে। কারণ 4 জন ছেলে মেয়েকে সে তো 6 জন হয় কোথায় থেকে? কিসের বান্দরামু চলছে? হ্যাঁ, এই বান্দরামুর একটা সীমা থাকা দরকার। এই বান্দরামু শেষ দেখে মানুষ কিন্তু ছাড়বে। এই নির্বাচন কমিশনে গাঁজাখড়ি গল্প শুনবে না মানুষ। জবাব চাই, নির্বাচন কমিশনারকে সুষ্ঠু জবাব দিতে হবে, কারণ দর্শাইতে হবে। প্রথমত 2002 সালে বাবার নাম ভুল ছিল, এখন সেটা ঠিক করেছে, তারপরেও দেখাচ্ছে সে ভুল ছিল। সেখানে তো সুযোগ এসেছিল, প্রথমত ভুল সংশোধন করেছে 2002 থেকে 2025। এই যে 23টা বছর পার হয়ে গেছে, এখানে কি মানুষ এই ভুলটাকে রেখে দেবে? তারপর মানুষ নিজের ইচ্ছা মতো সংশোধন করেছে। সংশোধন করার সুযোগ কে দিয়েছিল? নির্বাচন কমিশনার দিয়েছিল। সর্বপ্রথম সেই সংশোধনের যে লিস্ট, সেই লিস্টটাকে প্রকাশ করুক নির্বাচন কমিশনার। যেখানে সংশোধন করা হয়েছিল, তারপরেও কেন সেই ভুলটাকে আবার 2002 লিস্টটাকে দিয়ে ভুল ধরানো হচ্ছে? যেখানে আমি উপযুক্ত ডকুমেন্টস দিয়ে 2002 সালের নামটাকে সংশোধন করে 2025-এর আবার ঠিক করা হয়েছিল, তার যে একটা লিস্ট নির্বাচন কমিশনের কাছে থাকবে, সেই লিস্ট প্রকাশ করুক, অবিলম্বে প্রকাশ করা দরকার। নাহলে গাঁজাখড়ি গল্প চলবে না, বান্দরামু জুড়েছে সব কিছু নিয়ে। সাবধান।